আসসালামাইকুম। আমরা আসছি ১৩ এর গুণিতক এবং ১৩ দ্বারা কোন কোন সংখ্যা ভাগ করা যায়। ১৩ মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা দ্বারা কোন সংখ্যা ভাগ করা যায়। আমরা আসি ১৩ দ্বারা কোন কোন সংখ্যা ভাগ করা যায়। আমি ৩টা নিয়ম তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের পছন্দ হয় সেই নিয়মটা থেকে ১৩ এর বিভাজ্য করবা, অর্থাৎ সংখ্যাকে বিভাজ্য করবা, ১৩ দ্বারা ভাগ করবা। অবশ্যই ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ এই সংখ্যাগুলো একটু বারবার প্র্যাকটিস করবা। আর যেগুলো জোড় সংখ্যা আছে এই সংখ্যাগুলো ভাগ করার সোজা। আমরা আসি এখন ১৩ দ্বারা কিভাবে কোন সংখ্যাকে ১৩ দ্বারা ভাগ করা যায়। আমরা তাহলে দেখি এই মজার ভিডিওটা। আমরা সর্বপ্রথম আসি ৫,২৬৫। এটা ১৩ দ্বারা বিভাজ্য কি না। ফার্স্ট রুল যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একক স্থানীয় যে অঙ্কটা থাকবে এই অঙ্কটাকে তুমি ৯ দ্বারা গুণ করবা। ৫ গুণ ৯, ৫ নং ৪৫। আবার বলি, যত বড় সংখ্যা হোক না কেন এককের স্থানের যে অঙ্কটা থাকবে তাকে ৯ দ্বারা গুণ করব। ৯ দ্বারা গুণ করে যে গুণফলটা হবে সেই গুণফলটা অবশিষ্ট অঙ্ক থেকে সেটাকে বাদ দিব। অবশিষ্ট অঙ্ক থেকে সেটাকে বাদ দিব। তাহলে বাদ দিলে আসে ১, ৮, ৪৮১। ৪৮১। এখন আবার এই ডিজিটটাকে এখানে অন আছে, এই অনটাকে আমরা ৯ দ্বারা গুণ করব। তাহলে রেজাল্ট আসছে ৯। এখন অবশিষ্ট অঙ্ক থেকে এই ৯ বিয়োগ করব। ৯ বিয়োগ করলে আসে ৩৯। এখন ৩৯ ১৩ দ্বারা বিভাজ্য। ৫,২৬৫ ইজ ডিভাইজেবল বাই 13, অর্থাৎ ৫,২৬৫ ১৩ দ্বারা বিভাজ্য। ফার্স্ট রুল গেল। সেকেন্ড রুল হচ্ছে, সেকেন্ড রুলটা ৬,৩৫৭। আমরা দেখি ৬,৩৫৭। ৬,৩৫৭, ৬,৩৫৭ এককের স্থানে যে অঙ্কটা থাকবে তাকে আমরা ৪ দ্বারা গুণ করব। তাহলে ৭ গুণ ৪, ৪ ৭ ২৮। অবশিষ্ট যে অঙ্কগুলো থাকবে তার সঙ্গে এই এককের স্থানের ৪ গুণিতক করে যে রেজাল্ট আসবে অন্য অবশিষ্ট সংখ্যাগুলোকে সেই সংখ্যা দ্বারা যোগ করে দেব। যোগ করলে ৮ ৫ ১৩, ৩ হাতে হচ্ছে ১, ৬, 663। এখন আবার এককের স্থানে আমার ৩ আছে, এই ৩কে আমরা ৪-এর গুণিতক করব। তাহলে ৩ ৪ ১২, এর সাথে আমি ১২ যোগ করব। যোগ করলে আসে 78। 78 ডিভাইজেবল বাই 13। সো 6,357 ইজ ডিভাইজেবল বাই 13। বোঝা গেল? নেক্সট নিয়ম, আমরা যদি একটা বড় অঙ্ক দেখি, এটা তো 3 ডিজিটের গেল। এখন আর একটা অন্য নিয়ম দেখতেছি, সেটা হচ্ছে ১৫৮, 158, 112, 214 এই সংখ্যাটা ১৩ দ্বারা বিভাজ্য কিনা। একটা বড় একটা অঙ্ক, তাই না? এখন এই সংখ্যাটা ১৩ দ্বারা বিভাজ্য কিনা এটা কি করব, 3টা করে ডিজিট, এটা থার্ড রুল, 3টা করে ডিজিট আমরা নিব। তাহলে আমরা 3টা ডিজিট এই নিলাম, 1টা 2টো 3টা। এখন এই প্রথমটাকে আমরা প্রথম অংশ ধরব, দ্বিতীয়টাকে দ্বিতীয় অংশ, তৃতীয়টাকে তৃতীয় অংশ। তাহলে জোড় স্থানীয় এবং বেজোড় স্থানীয় অঙ্ক কোনগুলো আছে, অর্থাৎ এইটা হচ্ছে জোড় স্থানীয়, এইটা বেজোড়, এইটা বেজোড়। বেজোড় স্থানীয় অঙ্কগুলোকে আমরা যোগ করে দেব, বিয়োগ জোড় স্থানীয় অঙ্ক। তা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 260। তাহলে 0 বাদ দাও, 26 13 দ্বারা বিভাজ্য, 260 13 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই বড় সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। তাহলে কত মজা। তাহলে 3টা ফর্মুলা দেখলাম, অর্থাৎ ফার্স্ট রুলে ছিল এককের স্থানে 9 দ্বারা গুণ করব, যে গুণফল আসবে
ওই এককের স্থান অঙ্ক বাদ দিয়ে যে অঙ্কগুলো থাকবে তার থেকে ওই 9-এর গুণিতক অঙ্কটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেইটাকে আবার 9 এককের স্থানে 9 দিয়ে গুণ করতে হবে, আবার বাদ দিতে হবে। দিয়া যদি সেই লাস্টের 2 ডিজিটের সংখ্যাটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে 13 দ্বারা বিভাজ্য। আরেকটা সিস্টেম শিখলাম কি, 4 দ্বারা বিভাজ্য এককের স্থানে 13 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা হবে, 13 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা হবে, এককের স্থানে যে ডিজিটটা থাকবে তাকে 4 দ্বারা গুণ করতে হবে। যে রেজাল্ট আসবে অবশিষ্ট অঙ্কগুলোর সাথে সেই রেজাল্টটা যোগ করতে হবে। যোগ করে যদি এইরকম পর্যায়ক্রমিক আমরা যেতে যেতে যদি লাস্টে যদি ওই অঙ্কটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে উক্ত সংখ্যা 13 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আমরা এখন প্রশ্ন আসছে যে 2, 3, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 13 দ্বারা বিভাজ্য কিনা, এই নিয়মটা আমরা করতে পারবো কিনা। আমরা দেখি 5265, এটা প্রথমে দেখাচ্ছে 5265। এখন আমরা আসি, এইটা হচ্ছে 3টা নিলাম, এই পাশে 3টা নাই তো, তাহলে আমরা 0 0 নিলাম। এখন এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, তাহলে আমাদের কথা ছিল কি 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে, বেজোড় স্থানীয় অঙ্ক। তাহলে 005 বিয়োগ 265 ইজ ইকুয়াল টু -260। তাহলে মাইনাসটা তুমি নেগলেক্ট করো, তাহলে 260 13 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যা 13 দ্বারা বিভাজ্য। সবাই যদি ভিডিওটা পছন্দ হয় সবাইকে শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে কমেন্ট করে দাও ভিডিওটা কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই ডিসক্রিপশন বক্সটা দেখবা, যে সেখানে এই যে নিয়মগুলো বললাম এটা আবার লিখিত আকারে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে। কাটাবো।